আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সাধারণত তার বন্ধুর দ্বীনের অনুসারী হয়। অতএব তোমরা কার সাথে বন্ধুত্ব করছো তা দেখে নেওয়া উচিত। মুসনাদে আহমদ। অর্থাৎ মানুষ সাধারণত তার বন্ধুর সাথে থাকতে থাকতে তার অনুসারী হয়ে যায়। সে যেই মতের, যেই পথের, যে ধ্যানের মানুষ, তার বন্ধু তার সাথে সাথে সেই মতের, পথের এবং সেই ধ্যানের অনুসারী হয়ে যায়। তো সেজন্য আল্লাহ রসুল এখানে বলছে, তুমি কার সাথে বন্ধুত্ব করছো সেটা একটু দেখে নেওয়া উচিত। দেখে নিয়ে এরপরে বন্ধুত্ব করো। দেখা যায় অনেক সময় অনেক মানুষ, ভালো মানুষ অসৎ মানুষের সাথে চলতে চলতে তারাও অসৎ প্রবৃত্তির হয়ে ওঠে। ভালো ছেলেরা অনেক সময় স্কুল কলেজে গিয়ে দেখা যায় ভালো ছেলে, গ্রাম থেকে বা বিভিন্ন এলাকা থেকে ভালো ছেলেরা গিয়ে দেখা যায় বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় পড়ে মদ, সিগারেট, নানা অপকর্মে আস্তে আস্তে লিপ্ত হয়ে যায়। অনেক মানুষ, সহজ সরল মানুষ, খারাপ মানুষগুলোর সাথে হাঁটতে হাঁটতে, চলতে চলতে, মিশতে মিশতে তারা সেই খারাপ মানুষের অনুসারী হয়ে যায়। যদি কারো ভাগ্য ভালো হয় তাহলে অনেক সময় কোনো খারাপ মানুষ আবার দেখা যায় ভালো মানুষের সাথে চলতে চলতে ভালো পথের, ভালো মতের অনুসারী হয়ে যায়। সেজন্য আমরা এই হাদিস থেকে শিখতে পারলাম যে আমরা কাকে বন্ধু বানাবো এবং কাকে বন্ধু বানাবো না, এবং কার সাথে চলাচল করলে আমার জীবন সুন্দর হবে, আমি ভালো পথ পাবো, শান্তির পথ পাবো। এই শিক্ষা আমাদের জীবনে প্রত্যেক মানুষের দরকার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ।